হরে কৃষ্ণা, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। ओके। ओम अज्ञानतिमिरान्धनाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। ওকে, তো আজকে আমরা শুরু করব হচ্ছে ভগবত গীতার ফোর্থ চ্যাপ্টার। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা, সরি থার্ড চ্যাপ্টারটা পুরো শেষ করে দিয়েছিলাম। এটা ছিল হচ্ছে কর্মযোগা। মেইনলি ওখানে ভগবান কৃষ্ণ বোঝালেন কিভাবে কর্মা করতে হয়। এটা হচ্ছে আজকের হচ্ছে লেসন 7 চ্যাপ্টার 4। লেসন 6 আমরা কি কি দেখেছিলাম? হাউ হাউ প্র্যাকটিস অফ কৃষ্ণা কনসিয়াসনেস ট্রান্সেন্ডেন্টাল টু বর্ণাশ্রম ধর্মা, ওয়াই কৃষ্ণ ফলোস বর্ণাশ্রম ধর্মা। আমরা এই পয়েন্টটাও লাস্ট ক্লাসে দেখেছিলাম। ভগবান কৃষ্ণ কি বলেছিলেন যে ওনার নিজে উনি কোনো কাজ করতে মানে উনি বাধ্য নয়, কিন্তু তাও উনি সে কাজগুলো করে। কেন করে? বিকজ যারা নিচে থাকে, ওকে, ওরা উপরে যারা থাকে তাদেরকে ফলো করে। এর অ্যাকশনস, ওরা যে কাজকর্মগুলো করে সেই কাজকর্মগুলোকে সবসময় তারা ফলো করার চেষ্টা করে। Just one second. Okay, Hare Krishna. Yes, following Varnashrama Dharma in ISKCON, Krishna's response to Arjuna's fourth reason for not fighting. অর্জুনের যে ফোর্থ রিজনটা ছিল যুদ্ধ না করার জন্য, সেটা হচ্ছে পারিবারিক পরম্পরাগুলো নষ্ট হয়ে যাবে, সমাজের মধ্যে অনেক বর্ণসংকর চলে আসবে, আননেসেসারি পপুলেশন চলে আসবে। সেটার উত্তর ভগবান কৃষ্ণ কি বলেছিলেন? ভগবান কৃষ্ণ বলেছিলেন যে মানুষ মানে খুব বড় হয় সমাজের মধ্যে, সেই যেরকম কাজ কর্ম করে তাকে বাকি সমস্ত নর্মাল লোকজন কিন্তু সেই ব্যাপারটাকে ফলো করার চেষ্টা করে। তো এই জন্য হে অর্জুন, তোমাকেও কিন্তু এই যুদ্ধটা করতে হবে। না হলে কিন্তু সবাই মানে নিজের কর্তব্য থেকে পালাবে আর অর্জুনকে অ্যাজ এন এক্সাম্পল ধরে নেবে। ঠিক আছে? আজকে আমরা দেখবো হচ্ছে ভগবত গীতার হিস্ট্রি।
ওকে, আজকে ট্রান্সলেশন গুলো কে পড়বে? হরে কৃষ্ণা। হরিজি প্রভুজি, আপনি পড়তে পারবেন? হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ, প্লিজ, দণ্ডবত প্রণাম। আপনি পড়তে পারবেন প্রভুজি ট্রান্সলেশন গুলো? হ্যাঁ প্রভু। আমি স্লো করে। হ্যাঁ হ্যাঁ প্রভু। হরে ওকে, কৃষ্ণ। আপনাকে আচ্ছা অলরেডি সবাই আনমিউটই করতে পারে, ঠিক আছে। हरे कृष्ण हरि बोल। श्री भगवान उवाच इमं विवस्वते योगं प्रोक्तवानहम् अव्ययं विवस्वान् मनवे प्राह मनुरिक्ष्वा कवे ब्रवीत्। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। হরে কৃষ্ণ। তো এখানে ভগবান কৃষ্ণ একটু ভগবত গীতার হিস্ট্রির ব্যাপারে বলছে। ভগবান কৃষ্ণ বলেছিলেন যে হে অর্জুন, তুমি এখন এই যে নলেজটা শুনছো আমার থেকে, এটা কিন্তু কিছু মানে এরকম নয় যে আমি প্রথমবার। ভগবান কৃষ্ণ বলছে এই সমস্ত জ্ঞান এর চাইতে অনেক কিছু, ওকে মোটামুটি মানে ভগবান, তারপরে প্রকৃতি, জীব, এই সমস্ত যে ব্যাপারে নলেজটা থাকে, ভগবান কৃষ্ণ বলছে এই পুরো নলেজটা আমি কিন্তু সূর্যদেবকেও দিয়েছিলাম। ওকে, বিবস্বান। বিবস্বান এই পুরো ব্যাপারটা মনুকে বলেছিলেন, মনু তারপরে গিয়ে এটা ইক্ষ্বাকুকে বলেছিলেন। এইভাবে কিন্তু পরম্পরার মাধ্যমে এই পুরো জ্ঞানটা কিন্তু ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন এটা পাস অন হতে থাকে কন্টিনিউয়াসলি। एवं परंपरा प्राप्तमिमं राजर्षयो विदुः स कालेनेह महता योगो नष्टः परन्तप। এভাবেই পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। Yes. ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, পরম্পরার মাধ্যমে এই নলেজটা ওয়ান জেনারেশন থেকে আরেকটা জেনারেশন পাস অন হতে থাকে। কিন্তু কি হয়, স কালে নেহ মহাত্মা, এই যে নলেজের মাহাত্ম্যটা থাকে, ইম্পর্টেন্স, এটা ধীরে ধীরে কাল, কাল মানে হচ্ছে সময়, সময়ের সাথে ধীরে ধীরে যোগ নষ্ট পরন্তপা। কৃষ্ণ বলছে এই যোগের যে মাহাত্ম্যটা থাকে হে অর্জুন, এটা কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়ে যায়, মানে অ্যাকচুয়াল ইন্টেনশন ভক্তির কি হয় সেটা ধীরে ধীরে লোকজন ভুলে যায়, বা লোকজন মানে হারিয়ে ফেলে সে পুরো ব্যাপারটা। এই জন্য কি হয়, ভগবান কৃষ্ণকে আবার আসতে হয় পুরো এই ব্যাপারটাকে আবার স্থাপিত করার জন্য। এটাও কিন্তু আগে ভগবান কৃষ্ণ বলবে। ওকে, সো এখানে আপাতত এতটুকুই আমরা বুঝবো। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে ফ্রম জেনারেশন টু জেনারেশন এই নলেজটা পাস অন হতে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে এর মাহাত্ম্যটা, ইম্পর্টেন্স, ঠিক আছে, এটা কিন্তু কোথাও একটা হারিয়ে যায়। এমন অনেক জায়গাতে আমরা দেখি, ওকে, লোকজন শাস্ত্র পঠন করে, অনেক কিছু করে, মন্ত্রগুলো উচ্চারণ করে, কিন্তু সেগুলো কেন করে? জাস্ট মানে নিজের নলেজটাকে লোকজনদের সামনে প্রকাশিত করার জন্য, এটা বোঝানোর জন্য যে আমি এই সমস্ত ব্যাপারে অনেক কিছু জানি। কিন্তু শাস্ত্রের উদ্দেশ্য ওটা হয় না। শাস্ত্রের উদ্দেশ্য হয় হচ্ছে ভগবান কৃষ্ণকে ভালোবাসার জন্য। হাউ উই ক্যান ফল ইন লাভ উইথ লর্ড কৃষ্ণা, ওইটাই হচ্ছে মেন উদ্দেশ্য। সেটা ছাড়া যদি লোকজন নিজের মতো কিছু কিছু করতে শুরু করে দেয়, এটাও কিন্তু আমরা দেখেছিলাম আগের ক্লাসেস গুলোতে, এই প্রভুপাদি নিজেই বলেছিলেন মেন্টাল স্পেকুলেশন কোনোদিন করতে নেই। নিজের মনের মতো কিছু একটা ইন্টারপ্রেট করে নিতে নেই। ওগুলো যখন শুরু হয়ে যায়, সেটাই কিন্তু ভগবান কৃষ্ণ এখানে ইন্ডিকেট করছে যে ওগুলো কিন্তু হয়। সেই প্রিভিয়াস শ্লোকাতে ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বলে ডেকেছিলেন? পরন্তপা। ওকে, অর্জুনের নামটা উনি রেখেছিলেন পরন্তপা। পরন্তপা মানে হচ্ছে যিনি সমস্ত শত্রুদের নাশ করে। আগে ভগবান কৃষ্ণ বলছে স এবায়ম মায়া তেজ্যঃ যোগঃ প্रोक्तः पुरातनः भक्तोऽसि मे सखा चेति रहस्यं ह्येतदुत्तमम्। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। হরে কৃষ্ণ। তো ভগবান কৃষ্ণ প্রথমে কি বললেন? সূর্যদেবকে বলেছিলেন, তারপরে ইক্ষ্বাকু, তারপরে মনু, এইভাবে জেনারেশনের পর জেনারেশন চলতে থাকে। এই যে ভগবত গীতা, এখানে ভগবান কৃষ্ণ বলছে মহাভারতের যুদ্ধের কিছুক্ষণ আগে
এটা বলার উদ্দেশ্যটা কি? বিকজ ভগবান কৃষ্ণ ফিল করতে পারছে বা ভগবান কৃষ্ণ জানে যে অ্যাকচুয়ালি ভক্তির যে উদ্দেশ্যটা হয় সেটা হারিয়ে গেছে। ওই ব্যাপারটাকে আবার রিএস্টাবলিশ করার জন্যই কিন্তু ভগবান কৃষ্ণ এই পুরো ব্যাপারটা করলেন। ঠিক আছে? এই জন্য ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, দ্যাট ভেরি এনশিয়েন্ট সায়েন্স অফ রিলেশনশিপ উইথ দ্য সুপ্রিম, ভগবানের সাথে সম্পর্কের যে মানে এনশিয়েন্ট সায়েন্স, এরকম নয় যে ভগবান কৃষ্ণ প্রথমবার এটা বোঝাচ্ছে, অনেক অনেকবার এটা অলরেডি বোঝানো হয়েছে। ঠিক আছে? এই জন্য ভগবান কৃষ্ণ বলছে, আমি এই পুরো এনশিয়েন্ট নলেজ, এনশিয়েন্ট সায়েন্স হে অর্জুন আজকে তোমাকে বলছি, বিকজ তুমি আমার বন্ধু। যে ভক্ত সিমে সখা চেতি, তুমি আমার বন্ধু, তারপর তুমি আমার ভক্ত। এই জন্য এই পুরো রহস্যটা আমি তোমাকে বোঝাচ্ছি হে অর্জুন। মাঝখানে এখন অর্জুন বলে, অর্জুন উবাচঃ अपरं भवतो जन्मः परं जन्मः विवस्वतः कथम् एतद् विजानीयम् त्वम् आदौ प्रोक्तवान् इति। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে, তা আমি কেমন করে বুঝবো? ইয়েস, তো মহাভারতে যে অর্জুন অ্যান্ড ভগবান কৃষ্ণ এনাদের বয়সটা মোটামুটি একই রকম। এই জন্য অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে কি কোয়েশ্চেন করছে যে এত বছর আগে, মোর দেন মানে 1 লক্ষ থেকেও বেশি বছর আগে আপনি সূর্যদেবকে এই নলেজটা কিভাবে বলেছিলেন? আপনার আর আমার বয়স তো মানে মোটামুটি একই, তাহলে এটা কি করে সম্ভব? খুব ভ্যালিড কোয়েশ্চেন এখানে অর্জুন করেছে ভগবান কৃষ্ণকে। তার উত্তর দিতে গিয়ে ভগবান কৃষ্ণ বলছে, শ্রী ভগবান উবাচ बहुनि मे व्यतीतानि हि जन्मानि तव अर्जुन तन्यहं वेद सर्वाणि हि न त्वं वेत्तः परन्तप। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সব জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। Yes, হরি বল। এখানে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে অর্জুনকে, এই জন্য ভগবান কৃষ্ণ, ওকে, ওনার আগে নামের আগে আমরা ভগবান লাগাই। কেন লাগাই? এই কারণে ভগবান কৃষ্ণ কি বলছে, অনেক অনেক জন্ম তোমার আর আমার দুজনেরই হয়েছে হে অর্জুন, আই ক্যান রিমেম্বার অল অফ দ্যাম। আমার কিন্তু সমস্ত কিছু মনে থাকে। অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণের সেইভাবে জন্মটাও হয় না, উনি অবতারিত হয়, ওনার আবির্ভাব হয়। ঠিক আছে? কিন্তু বাকি সমস্ত যারা জীব হয় তাদের সবাইদের জন্ম হয়। এন্ড একটা জন্ম থেকে আরেকটা জন্মে যখন একটা জীব যায়, তখন কি হয়? প্রিভিয়াস জন্ম, ওকে, সেখানে যত যা ঘটেছিল, যত যা দেখেছিল, যত যা পড়েছে, সবকিছু কিন্তু আবার ডিলিট হয়ে যায়। ওকে, নতুন জন্ম যখন হয়। কিন্তু ভগবান কৃষ্ণের ব্যাপারটা কিরকম? ভগবানের ওরকম কিছু হয় না কোনো। ওকে, উনি সবকিছু মনে রাখতে পারে, এভরিথিং, নট জাস্ট নিজের ব্যাপারটা। ভগবান কৃষ্ণ কিন্তু যত জীবগুলো আছে সমস্ত জীবদের ব্যাপারেও কিন্তু সবকিছু মনে রাখতে পারে। এই জন্য ভগবান কৃষ্ণ এখানে বলছে যে অনেক অনেক জন্ম আমরা দুজনেই নিয়েছি হে অর্জুন, আমার সবকিছু মনে থাকে, তোমার কিন্তু কোনো কিছুই মনে থাকে না হে পরন্তপা, ও সাবডিওর অফ দি এনিমি। বারবার এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে পরন্তপা বলছে, বিকজ অর্জুনকে রিমাইন্ড করাচ্ছে যে তোমাকে যুদ্ধটাও কিন্তু করতে হবে হে অর্জুন। আগে ভগবান কৃষ্ণ বলছে, আজোপি সন অভ্যাত্মঃ ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম স্বামধিষ্ঠায় সম্ভবাম আত্মমায়য়া। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। Yes. Although I am unborn and my transcendental form never deteriorates, ভগবান কৃষ্ণের শরীরটা কিন্তু আমাদের মতো শরীর নয়। আমাদের শরীর যেরকম প্রত্যেকটা দিন এটা ধীরে ধীরে শেষ হতে চলে যায়, ভগবান কৃষ্ণের শরীর ওরকম শেষ হয় না। হি ইজ আনবর্ন, অজন্মা অ্যান্ড অবিনাশী। Although I am the lord of all living entities, সমস্ত জীবদের আমি হলাম মানে পরম পুরুষ, above everyone। তাও ভগবান কৃষ্ণ বলছে আমি প্রত্যেকটা যুগে আসি আমার নিজের আসল রূপে। আচ্ছা, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। হে ভারত,
যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। Yes. Whenever and wherever there is a decline in religious practice, yada yada হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। ঠিক আছে? ধর্ম যখন শেষ হয়ে যায় হে অর্জুন, and অধর্মটা একেবারে অনেক বেশি বেড়ে যায়। অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। ভগবান কৃষ্ণ বলছে আমার সৃজন হয় হে অর্জুন, আমি নিজের ইচ্ছার মতো আসি এখানে। আমাদের কিন্তু এরপরে কোথায় জন্ম হবে সেটা কিন্তু আমরা ডিসাইড করতে পারি না। ওকে? সেটা আমাদের কর্ম, আমাদের বিচার, আমাদের চিন্তাধারা, আমরা মানে মৃত্যুর সময় কি ভাবছি, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। কিন্তু ভগবান কৃষ্ণ যে আসবে সেটা কোনো কিছুর উপরেই ডিপেন্ড করে না। সেটা ভগবান কৃষ্ণের পুরোপুরিভাবে নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। উনি চাইলে আজকেও আসতে পারে। বাট হি ওন্ট কাম, উনি আজকে আসবে না। ওকে? এইভাবে। आगे भगवान कृष्ण बोलছে परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্যে এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ইয়েস। ভগবান কৃষ্ণ কখন আসে আমরা দেখে নিলাম, যখন ধর্মটা মোটামুটি শেষের দিকে, অধর্মটা অনেক বেশি হয়ে যায় এই পৃথিবীর উপরে, তখন ভগবান কৃষ্ণ আসে। ঠিক আছে? এসে কি করে ভগবান কৃষ্ণ? পরিত্রাণায় সাধুনাম, যত সাধুরা হয় তাদের সবাইদের আমি রক্ষা করি। বিনাশায় দুষ্কৃতাম, যারা খুব খারাপ হয়, দুষ্ট হয়, তাদের সবাইদের আমি নাশ করে দিই হে অর্জুন। তারপরে ধর্ম সংস্থাপনার্থায়, আবার আমি ধর্মের সংস্থাপনা করি এখানে এসে। সম্ভবামি যুগে যুগে, প্রত্যেকটা যুগে কিন্তু আমাকে এসে এগুলো করতে হয়। এখানে আমরা দেখতে পারি যত জিনিসগুলো এখানে ভগবান কৃষ্ণ বললেন, ওকে, পরিত্রাণায় সাধুনাম, সাধুদের রক্ষা করার জন্য। সাধুদের রক্ষা করার জন্য নামটাই যথেষ্ট হয়। যেমন আমরা যদি প্রহ্লাদ মহারাজের উদাহরণটা দেখি, প্রহ্লাদ মহারাজজিকে মানে অনেক অনেকবার মারার চেষ্টা হয়েছিল। এরকম নয় যে প্রথমবার যখন মারা হলো তখনই ভগবান চলে এলেন নরসিংহদেব ভগবানের রূপে, এন্ড ওনার রক্ষা করেছিলেন। যখনই প্রহ্লাদ মহারাজজি ভগবানের নাম নিয়েছে, ওনার রক্ষা কিন্তু নামমাত্র করেছে। ঠিক আছে? তো এখানে ভগবান কৃষ্ণ তাহলে কেন বলছে পরিত্রাণায় সাধুনাম? সাধুদের রক্ষা করার জন্য আমাকে নিজে আসতে হয়। বিনাশায় দুষ্কৃতাম, দুষ্ট যারা হয় তাদের নাশ করার জন্য আমাকে আসতে হয়। দুষ্টদের নাশ করার জন্য তো ভগবান কৃষ্ণ জাস্ট নিজের সুদর্শন চক্রটাও পাঠালে কিন্তু হয়ে যাবে। কিন্তু সেই একটা সুদর্শন চক্র কি যথেষ্ট সবাইদের নাশ করার জন্য? ঠিক আছে? ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম সংস্থাপনা করার জন্য আমরা দেখতে পারি প্রভুপাদজি। ওকে, প্রভুপাদজির মতো আচার্যরা এসেও কিন্তু গোটা পৃথিবীর উপরে কিন্তু ভগবান কৃষ্ণের নামের যে নাম সংকীর্তন হয়, সেটা মানে এত সুন্দরভাবে শুরু করে দিতে পারে, সেটা মানে কোনো নরমাল মানুষ কোনোদিন করতে পারবে না। বাট ভগবানকে নিজেকে আসার কি দরকার তাহলে? সম্ভব আমি যুগে যুগে, ভগবান কৃষ্ণ বলছে যে প্রত্যেকটা যুগে আমাকে আসতে হয় এই সমস্ত কাজ করার জন্য। যে আমরা দেখলাম সমস্ত কাজগুলো কিন্তু ভগবান কৃষ্ণের অ্যাবসেন্স এও হয়ে যেতে পারে। ওকে, ভগবানের নাম রক্ষা করতে পারে, ভগবানের সুদর্শন চক্রে যত দুষ্ট আছে তাদের সবাইয়ের নাশ করতে পারে। আচার্যরা আছে, ওকে, তারা কিন্তু ধর্মের সংস্থাপনা খুব ভালোভাবেই করতে পারে। তাহলে ভগবান কৃষ্ণের আসার আসল কারণটা কি হয়? সেটাকে বলে হচ্ছে সিক্রেট রিজন। সেটা কিন্তু ভগবান কৃষ্ণ ডাইরেক্টলি এখানে বলে না। এগুলো হচ্ছে সব সেকেন্ডারি রিজনস, যে আচ্ছা ঠিক আছে আমি এটা করার জন্য আসি, ওটা করার জন্য আসি। ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি আসে হচ্ছে ভক্তদের সাথে মানে লীলা করার জন্য। ওকে? এটা আমরা দেখলাম বৃন্দাবনের মধ্যে যে ভগবান কৃষ্ণ লীলাগুলো করেছিলেন। বৃন্দাবনের মধ্যে যে ভক্তরা ছিলেন, ওকে? দে আর ভেরি, ভেরি ক্লোজ ডিভোটিস অফ লর্ড কৃষ্ণা। ঠিক আছে? গোলক বৃন্দাবন ধাম থেকেই তারাও এখানে ভগবান কৃষ্ণ যখন আসে, তারাও এখানে আসে। ওকে? ওনাদের সাথে ভগবান কৃষ্ণ খেলে, ওনাদের সাথে মানে অনেক কিছু করে। মাইয়া যশোদার সাথে যে ভগবান কৃষ্ণের লীলাগুলো, ওগুলো সব করার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ এখানে আসে। সেগুলো যখন আমরা পড়ি, সেগুলো যখন আমরা শুনি, ওকে? সেটার যে আনন্দ আমরা নিই, আমাদের ইমাজিনেশন এর মধ্যে ভগবান কৃষ্ণের একটা ছবি তৈরি হয়।
সেগুলো তৈরি যখন হয় তারপরেই কিন্তু আমরা ভগবান কৃষ্ণের ভালোবাসার মধ্যে পড়তে পারি। ওকে? ভগবান কৃষ্ণ এসে মানে সাধুদের রক্ষা করবে, তারপরে দুষ্টদের নাশ করে দেবে। এই সমস্ত জিনিসগুলো দেখে না আমরা ভগবানের ভালোবাসাতে পড়তে পারি না। We cannot fall in love with Lord Krishna. ওকে? বাট যখন আমরা ওই লীলাগুলো আমরা যখন শুনি, ঠিক আছে? ওগুলো শুনতে, শুনতে কিন্তু আমরা অন্যভাবে একটা ভগবান কৃষ্ণের প্রেমে পড়ে যাই। গোপীদের সাথে ভগবান কৃষ্ণের রাসলীলা হয়েছিল। সেই রাসলীলাতে মানে ভাগ নেওয়ার জন্য ভগবান শঙ্কর উনিও চলে এসেছিলেন গোপী সেজে। এই সমস্ত যে ব্যাপারগুলো আছে, এগুলোই হচ্ছে আমাদেরকে মানে অন্যভাবে ভগবান কৃষ্ণের প্রতি অ্যাট্রাক্ট করে। ওটাই হচ্ছে আসল রিজন ভগবান কৃষ্ণের আসার জন্য। আগে ভগবান কৃষ্ণ বলছে, "জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেতি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্মঃ নৈতি মামেতি সো অর্জুন।" হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম লাভ করেন। হরে কৃষ্ণ। ইয়েস, জন্ম কর্ম চ মে দিব্যম। হে অর্জুন, আমার জন্ম তারপরে আমার কর্ম এই দুটোই কিন্তু দিব্য হয়। অনেক লোকজন বলে না ভগবান কৃষ্ণ তো রাসলীলা করেছিলেন। মানে কোনো একটা ছেলেও যদি ওরকম কিছু মানে মেয়েদের পেছনে ঘুরে বেড়ায়, তাকেও বলে যে ও হচ্ছে কৃষ্ণ, এও রাসলীলা করছে। ওরকম এই সমস্ত ইন্টারপ্রিটেশন গুলো কিন্তু একেবারেই ভুলভাল। ওকে? বিকজ ভগবান কৃষ্ণ এখানে নিজে কি বলছে যে মাই লীলা, ওকে, জন্ম কর্ম চ মে দিব্যম। আমার জন্ম তারপরে জন্ম না পরে আমি যে কাজগুলো করি, যে কর্মগুলো করি, সেগুলো সব কিন্তু দিব্য হয়। ওকে? জাস্ট কিছু একটা মানে কপি করে, কিছু একটা মানে মিস ইন্টারপ্রেট করে এইগুলো কাজ কোনদিন করতে নেই। বিকজ এগুলো সব ডিভাইন এক্টিভিটিস। ওকে? যারা ভগবান কৃষ্ণের সাথে সেই এক্টিভিটি গুলোর মধ্যে ইনভলভড আছে, তারাও কিন্তু অনেক, অনেক হাজার, হাজার বছর অব্দি তপস্যা করেছে এস এ সাধু। ওকে? তারপরে গিয়ে ওরা ওরকম একটা সুযোগ পেয়েছে যে ভগবান কৃষ্ণের লীলাগুলোর মধ্যে মানে খুব ইন্টিমেটলি ভগবানের সাথে কানেক্টেড। ওকে? তো এইজন্য ভগবান কৃষ্ণ আবার মানে এখানে বোঝাচ্ছে আমাদেরকে যে আমার যে জন্ম হয়, আমার যে কর্মগুলো হয়, সবগুলোই কিন্তু দিব্য হে অর্জুন। যে মানুষ এই সমস্ত ব্যাপারগুলো বুঝে যাবে, ত্যক্ত্ব দেহ পুনর্জন্মঃ, ওরকম একটা মানুষেরও কিন্তু আবার পুনর্জন্ম কোনদিন হয় না হে অর্জুন। নৈতি মামেতি সো অর্জুনা। বিকজ ভগবান কৃষ্ণের লীলাগুলো আমরা যদি ভাবি যে ইয়েস ভগবান কৃষ্ণ এরকম কিছু, কিছু করেছিলেন, আমরাও কপি করতে পারি। ওকে? ভগবান কৃষ্ণ তো আবার মানে অনেক বড়, বড় রাক্ষসদের বধও করেছিলেন। ওকে? কালিয়া নাগ, ওকে? যার মানে 1000 হুডস। একটা একটা নাগ যদি আমরা দেখি যার একটা হুড আছে, সেটাও কিন্তু দেখে আমরা ভয় যাই। কিন্তু এমন একটা নাগ যার 1000, ওকে? ১০০ ১,০০০ হুড গুলো আছে। ওকে? সেইরকম একটা নাগের মাথায় ভগবান কৃষ্ণ উঠে নাচ করেছিলেন। তো ওগুলো কি আমাদের পক্ষে সম্ভব? সো এইজন্য কোনদিন মানে ভগবান কৃষ্ণের সাথে নিজেকে মানে ওরকম এইভাবে কিন্তু কোনদিন কোরিলেট করা উচিত নয় ভগবান কৃষ্ণের সাথে। উনি সবসময় ভগবানই থাকে। আমরা সবসময় উনার দাসই থাকি। এটাও আমরা লাস্ট লেসনেই দেখেছিলাম। আমরা সবাই হলাম ভগবান কৃষ্ণের নিত্য দাস। We are all eternal servants of Lord Krishna. ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "বিতরাগ ভয় ক্রোধঃ মন ময়া মাম উপাশ্রিতঃ বহবো জ্ঞানঃ তপসঃ পূতঃ মদ ভবম আগতঃ।" আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে, এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে। Yes, Hare Krishna. Thus they all attain transcendental love for me. এটাই হচ্ছে ভক্তি করার আসল উদ্দেশ্য। যেটা ভগবান কৃষ্ণ নিজেই কিছুক্ষণ আগে বলেছিলেন। ভক্তির যে আসল মাহাত্ম্যটা হয়, এই যে পুরো যোগটা আমি বোঝাচ্ছি, এটা সময়ের সাথে হারিয়ে যায় হে অর্জুন। তো এখানেও ভগবান কৃষ্ণ সেটাই এখানে বলছে যে, "They all attain transcendental love for me." আমার প্রতি যে ভালোবাসা হয়, সেটা তারা পেয়ে যায়। কিভাবে পেয়ে যায়? "বিতরাগ ভয় ক্রোধঃ।" ওকে? যত রকমের আসক্তিগুলো হয়, যত রকমের মনের মধ্যে ভয় হয়, যতটা রাগ হয়, ক্রোধ হয়,
এই সমস্ত ব্যাপারগুলো থেকে সেই জীব হচ্ছে বেরিয়ে যায় আমার ভক্তি করতে করতে, being fully absorbed in me, taking refuge in me. ওকে, টেকিং রেফিউজ। ওকে, অনেক জায়গাতে আমরা দেখি যে একটা দেশে যখন মানে যুদ্ধ হয়ে যায়, ওখানকার যে মানে নরমাল মানুষ যারা হয় তারা অন্য একটা দেশে গিয়ে রেফিউজ নিয়ে নেয়। রেফিউজ নিয়ে নেওয়া মানে হচ্ছে সেই দেশের কাছে গিয়ে বলা যে আমি পুরোপুরি ভাবে এখন মানে আমার আর কোনো পথ নেই যাওয়ার, এই জন্য আপনি কি আমাকে একটু মানে আশ্রয় দিয়ে দিন, যেইভাবেই হোক, মানে একটু মানে দুবেলা খাওয়ার জন্য আপনি যদি দিতে পারেন, সেটাও কিন্তু আমার জন্য এনাফ। এটাকে বলে হচ্ছে রেফিউজ। ভগবান কৃষ্ণ বলছে এইভাবে যদি কেউ আমার আগে গিয়ে এসে সারেন্ডার করতে পারে, এইভাবে যদি কেউ পুরোপুরিভাবে আমার উপরে ডিপেন্ডেন্ট হতে পারে, ঠিক? সেটাও আবার মনের পরিস্থিতি কিরকম? আসক্তি, ভয়, রাগ, এই সমস্ত ব্যাপারগুলো থেকে পুরোপুরিভাবে মুক্ত হয়ে many many in the past become purified by knowledge of me। এইভাবেই কিন্তু নিজের জীবনটা মানে কাটাতে কাটাতে আমার এই জ্ঞান দ্বারা নিজের জীবনটাকে তারা শুদ্ধ করতে পেরেছে হে অর্জুন। তারপরে তারা আমার প্রতি যে ভালোবাসা সেটা তারা অনুভব করতে পেরেছে। आगे भगवान कृष्ण बोलছে ये यथा मां प्रपद्यन्ते हे तां तथैव भजाम्यहम् मम वर्तमानुवर्तन्ते हे मनुष्यः पार्थ सर्वशः। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। यस, as all surrender unto me ye यथा मां प्रपद्यन्ते। যতটা সারেন্ডার, যতটা ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি ভাব, অতটাই কিন্তু ভগবান কৃষ্ণ রেসপন্ড করে, ওকে, রেসিপ্রোকেট করে। এই জন্য বলে ভগবান কৃষ্ণ রেসিপ্রোকেটস ইকুয়ালি। আমরা যদি ভাবি যে বা আমার প্রতি ভগবান কৃষ্ণের মানে অতটা কৃপা নেই, কৃপা নেই তার পিছনে কারণটা কি? আমাদের সারেন্ডারটাও সেরকম নেই। যেরকম যেরকম সারেন্ডার আমরা দেখতে পারি প্রভুপাদজি করেছিলেন, ওকে? পুরোপুরিভাবে সেই নামের ভরসাতেই কিন্তু প্রভুপাদজি আমেরিকাতে গেছিলেন। ওখানে কিন্তু এরকম নয় যে প্রভুপাদজি মানে ১০০-২০০ জনকে চিনছে, বা ওখানে যাওয়ার পরে মানে লোকজন অনেকজন আছে যে অলরেডি তাদের সাহায্য নিয়ে আমি অনেক কিছু শুরু করতে পারবো। সেরকম কিছুই ছিল না প্রভুপাদজির কাছে। ওকে? জাস্ট প্রভুপাদজির একটা মানে বন্ধু হিসাবে একটা লোক ছিলেন। উনার ছেলে আমেরিকাতে কোথাও একটা কাজ করত। ওকে? তো ওই অতটুকু ব্যাপারটা জানার পরে প্রভুপাদজি কি বললেন যে, "ওই ছেলেটা যদি আমার নামে লেটার লিখে যে, আমি এরকম একটা লোককে এই দেশে ইনভাইট করছি।" বিকজ সেই সময় এরকমই ছিল ব্যাপারটা যে আমেরিকাতে কেউ যদি থাকে আর সেই মানুষ যদি কাউকে ইনভাইট করে অফিসিয়ালি, তখন যাওয়াটা খুব ইজি হয়ে যায়। ওকে? তো এইভাবে কিন্তু প্রভুপাদজি একটা কানেকশন মানে বের করেছিলেন যে ওকে ঠিক আছে। এই মানুষটার একটা ছেলে ওখানে আছে। ও যদি আমাকে ইনভাইট করে আমি ওখানে গিয়ে মানে আমার কাজটা শুরু করতে পারবো। তো অ্যাকচুয়ালি এতটুকুই কানেকশন ছিল আমেরিকার সাথে প্রভুপাদজির সেই সময়। ওকে? তাও এট দি এজ অফ 40-70 প্রভুপাদজি চলে গেছিলেন নিজের কাছে যা আছে সেটা নিয়ে। ওকে? কার ভরসায়? শুধুমাত্র এই যে এখানে ভগবান কৃষ্ণ বলছে, "As all surrender unto me, I reward them." ওকে? ওখানে যাওয়ার পরে কিছু বছরের মধ্যেই 108 টেম্পলস, ওকে? 108 টেম্পলস প্রভুপাদজি শুধু আমেরিকাতে নয় কিন্তু অল ওভার দ্যা ওয়ার্লড, ওকে? 11 টাইমস প্রভুপাদজি ওয়ার্লড ট্যুর করেছিলেন। ওকে? এটাই আমরা দেখতে পারি যে ভগবান কৃষ্ণের কাছে সারেন্ডার করলে এট দি এজ অফ 70 একটা মানুষ যে মানে মোটামুটি ফাইন্যান্সিয়ালি 0, ওকে? সেরকম একটা মানুষকে দিয়ে ভগবান কৃষ্ণ 11 টাইমস ওয়ার্লড ট্যুর করাতে পারে। ওকে? যদি সারেন্ডারটা সেরকম থাকে। ওকে? আমরা যদি মানে ওয়ার্লড ট্যুর করার মানে ইফ উই ট্রাই, আমাদের নিজের ক্ষমতা দিয়ে যদি আমরা চেষ্টা করি, হয়তো মানে একবার আমরা করতে পারবো বাস। সেটাও মানে পুরোপুরিভাবে আমাদের ফাইন্যান্সিয়াল যত যা আছে পুরোটা লাগিয়ে দেওয়ার পরে। তাও কিন্তু প্রভুপাদজি যত কান্ট্রিতে ভিজিট করেছিলেন, আমরা অতটাও করতে পারব না। হাফ টাও আমরা করতে পারব না। ওকে? এটাকে বলে হচ্ছে when we surrender unto Krishna, he rewards e accordingly. ওকে? প্রভুপাদজি কিন্তু মানে ইয়েস অনেক কিছু আছে বলার। আ যেমন মানে একটা সময় his life was very tough, কিন্তু একটা সময় এমন চলে এলো his life became very, very easy. ওকে?
রাস্তাতে মানে হাঁটতে হাঁটতে প্রভুপাদজি বলতেন যে এই বাড়িটা আমরা কিনে নেব ভগবান কৃষ্ণের জন্য। ওকে, সেটা ছিল হচ্ছে $1 মিলিয়ন ম্যানশন। ওকে, আমেরিকাতে যে মানে বিশাল বড় বড় ম্যানশন গুলো হয়। ওকে, ওরকম একটা বাড়িগুলো মানে প্রভুপাদজি জাস্ট জাস্ট রাস্তায় হাঁটতে হাঁটতে উনি বলতেন যে মানে ওনার কাছে যে মানে ওয়াকিং স্টিকটা ছিল, ওকে, সেই স্টিকটা উনি পয়েন্ট করতেন এন্ড উনি বলতেন যে দিস উই উইল বাই ফর কৃষ্ণা। বাস, অতটুকুতেই হয়ে যেত ব্যাপারটা। এটাকে বলে হচ্ছে এই শ্লোকাগুলো যখন আমরা দেখি, এন্ড এই জন্য ভগবান কৃষ্ণ এরকম আচার্যদেরকেও পাঠায়, ওকে, আমাদেরকে বোঝানোর জন্য যে আমি যে বলছি সেগুলো এমনি এমনি বলছি না। ওকে, তার অনেক অনেক উদাহরণগুলো কিন্তু আমাদের চোখের সামনে থাকে। তাও আমরা মানে সারেন্ডার করতে পারি না। আমরা মায়ার প্রতি খুব দুর্বল থাকি। আগে ভগবান কৃষ্ণ বলছে, "কাঙ্ক্ষন্তঃ কর্মাণং সিদ্ধিম যজন্ত ইহ দেবতঃ ক্ষিপ্রম হি মনুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা।" এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অতি অবশ্য শীঘ্রই লাভ হয়। ইয়েস, সেখানে ভগবান কৃষ্ণ দেবী-দেবতাদের যে পুজোটা হয় তার ব্যাপারে বলছে। ওকে? যত জীবগুলো এই পৃথিবীতে থাকে তারা কি করে? দে ডিজায়ার সাকসেস ইন ফ্রুক্টিভ অ্যাক্টিভিটিস। যে কর্মফলের জন্য আমরা কাজকর্ম করছি, সেখানেও কিছু একটা আমরা মানে সাকসেস চাই। সেখানেও আমাদের কিছু অনেক ইচ্ছাগুলো থাকে। ওই ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য ভগবান কৃষ্ণ বলছে, দে ওয়ার্শিপ ডেমিগডস। তারা দেবতাদের পুজো করে অ্যান্ড দেবতারা প্রসন্ন হয়ে যেটা মনের মধ্যে ইচ্ছা থাকে সেই ইচ্ছাটাও কিন্তু খুব তাড়াতাড়ি মানে প্রদান করে দেয়। Men get results from fruitive work in this world. এই পৃথিবীর উপরে, এই জগতে তারা এইভাবে কিন্তু জীবনটাকে চালায়। ওকে? কিন্তু ব্যাপারটা কি, দেবী-দেবতারা যে মানে ফলগুলো প্রদান করে, সেই ফলগুলো হয় হচ্ছে লিমিটেড অ্যান্ড টেম্পোরারি। ওকে? সেটা পার্মানেন্ট ও হয় না, সেটা আনলিমিটেড ও হয় না। আগে ভগবান কৃষ্ণ বলছে, "চাতুর্বর্ণ্যম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশঃ তস্যাঃ কর্তারম অপি মাম বিধি অকর্তারম অব্যয়ম।" প্রকৃতির তিনটে গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। ইয়েস, এই শ্লোকটাও খুব সুন্দর। এখানে ভগবান কৃষ্ণ কি বলছে? চাতুর্বর্ণম ময়া সৃষ্টম। সমাজের মধ্যে যে ৪ টে বর্ণগুলো হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অ্যান্ড শূদ্র, এই ৪ টে জিনিসগুলো কিন্তু আমি নিজেই তৈরি করেছি হে অর্জুন। ময়া সৃষ্টম। এটা সৃষ্টি করার পিছনে কারণ আমি নিজেই। ওকে? তাহলে আমরা বলতে পারি যে ইয়েস, কাস্ট সিস্টেম যেটা আছে সেটা ভগবান কৃষ্ণ নিজে তৈরি করেছে। এত যে কাস্ট নিয়ে ভেদভাব, তার পিছনে কারণটা কে? ভগবান কৃষ্ণ। একেবারেই না। ওকে? এটা কাস্ট সিস্টেম অ্যাকচুয়ালি আমরা বলতে পারব না। ওকে? ব্যাপারটা পুরো যে মানে ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অ্যান্ড শূদ্র, এটাকে কিছু গ্রুপ অফ লোকজন নিজের কিছু লাভের জন্য এই পুরো ব্যাপারটাকে মিসইউজ করেছে। ওকে? অ্যান্ড এটা সমাজের মধ্যে একদম মানে অন্য ওয়েতে এটাকে পেশ করে দিয়েছিল। বিকজ ভগবান কৃষ্ণ আগে কি বলছে? গুণ কর্ম বিভাগশঃ। এই বিভাজন যেটা আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা একটা মানুষের গুণ তারপরে তার কর্মের উপরে নির্ভর করে। নাকি তার জন্মের উপরে। জন্মের উপরে কিন্তু কোনো মানুষ ব্রাহ্মণে, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র হতে পারে না। ওকে? যদি হতো তাহলে ভগবান কৃষ্ণ এখানে মানে মেনশন করতেন, গুণ কর্ম জন্ম বিভাগশঃ। ভগবান কৃষ্ণ জন্মটা কোথাও ইউজই করেনি। ভগবান কৃষ্ণ কি বলছে? গুণ আর কর্ম। যেরকম একটা মানুষ কাজকর্ম করছে, ওকে? তার উপরে ডিপেন্ড করে সেই মানুষটা আদৌ মানে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বা কোন ক্যাটেগরিতে পড়ে। তারপরে সেই মানুষের গুণের উপরেও কিন্তু ডিপেন্ড করে যে মনের গুণগুলো কিরকম আছে। both the things matter. শুধু একটা মানুষ ব্রাহ্মণের মতো কর্ম করে যাচ্ছে কিন্তু মনের মধ্যে তার গুণগুলো সমস্ত একটা শূদ্রের, তাও কিন্তু সেই মানুষটা ব্রাহ্মণের মানে তাকে আমরা ব্রাহ্মণ হিসাবে কনসিডার করব, দ্যাট ইস রং। ঠিক আছে? তো গুণ তারপরে কর্ম, এগুলোই কিন্তু খুব ডিপেন্ড করে। যেমন যদি ধরে নিন কর্ম, ওকে? কর্ম মানুষ কেন করে? ওকে, টাকা রোজগার করার জন্য। তো একটা মানুষের জীবনটা কোন টাকা দিয়ে তার বাড়িটা চলে, সেটার উপরেও আমরা বলতে পারি সেই মানুষটা আদৌ ব্রাহ্মণ, বৈশ্য বা ক্ষত্রিয় বা শূদ্র।
ওই যেমন ধরে নিন দান, ওকে, দান নিয়ে যদি কারোর বাড়ি চলে, ওকে, সেটা হয় হচ্ছে ব্রাহ্মণ। বিকজ ব্রাহ্মণ কোথাও গিয়ে ইনকাম করে না, যদি সে ইনকাম করতে যাচ্ছে সে আর ব্রাহ্মণ নয়। ওকে, তো ব্রাহ্মণ মানে যার বাড়িটা দান নিয়ে নিয়ে চলে। ওকে, তারপরে ক্ষত্রিয়, ক্ষত্রিয়দের বাড়িটা কি দিয়ে? ট্যাক্স। ওকে, তারা কিন্তু বিজনেস করে না, তারা কিন্তু মানে কোথাও দানের জন্য যায় না, বাট তাদের বাড়িটা চলে হচ্ছে ট্যাক্স নিয়ে। ওকে, বাকি সমাজের মধ্যে যত লোকজন যা করছে সেখান থেকে তাদেরও একটা মানে ভাগ থাকে, বিকজ তারা দে আর ইন দ্য ফিল্ড অফ জাস্টিস। ওকে, তারা হচ্ছে মানে সমাজের মধ্যে সবকিছু ঠিকঠাক চলবে, সেই দায়িত্বটা তাদের থাকে ক্ষত্রিয়দের। ওকে, এই জন্য তাদের একটা ভাগ, সবাইদের একটা ভাগ থাকে। ওকে, এটা ওটাকেই আমরা এখন বলি হচ্ছে ট্যাক্স। ওকে, যাদের বাড়িটা চলে হচ্ছে লাভ দিয়ে, ওকে, প্রফিট, প্রফিট কাদের হয়? বিজনেসম্যান যারা হয়। ওকে, তাদেরকে বলে হচ্ছে বৈশ্য। ওকে, অ্যান্ড যাদের বাড়িটা চলে হচ্ছে বেতন দিয়ে, ওকে, স্যালারি, সে তাদেরকে কনসিডার করা হয় হচ্ছে শূদ্র। তো নো, নো ওয়ান ইজ ভেরি হাই অর নো ওয়ান ইজ ভেরি লো, এরকম নয় যে মানে কেউ খুব হাই লেভেলে আছে, কেউ খুব মানে লো লেভেল, ওরকম কিছু নয়। এখানে এই উদাহরণটা দিয়েও আমরা বুঝতে পারলাম যে ডিপেন্ড করে একটা মানুষের জীবনটা কিভাবে চলছে, এটার উপরেই কিন্তু এই পুরো ব্যাপারটা ডিপেন্ড করে, নাকি জন্মের উপরে। অ্যান্ড এরকম নয় যে শূদ্র মানে হচ্ছে সে খুবই খারাপ। না, তার ঘরটা চলে হচ্ছে বেতন দিয়ে। সে খারাপ কি করে হতে পারে? বিকজ সে বেতনটা পায় হচ্ছে একটা আহ ওয়াইশিয়া থেকে, যারা বিজনেস করে। এখনো আমরা যে মানে বিশাল বড় বড় কোম্পানিগুলোতে যে লোকজন চাকরি করে, সেই চাকরিটাও কিন্তু করে, ওখানেও কিন্তু কোনো না কোনো একটা মালিক আছে, সেটাও কিন্তু একটা বড় বিজনেসই। ওকে, আমরা ভাবি যে কোনো একটা দোকানে কেউ কাজ করছে, সেই হচ্ছে মানে অ্যাজ এ সার্ভেন্ট কাজ করছে, বাট বিশাল বড় বড় কোম্পানিতেও কিন্তু অ্যাজ এ সার্ভেন্ট অনলি উই ওয়ার্ক। বিকজ সেই কোম্পানিরও একটা মালিক হয়, তার ঘরটা চলে হচ্ছে প্রফিট দিয়ে। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে তস্যা অকর্তারম অপি মাম বিধি অকর্তারম অব্যয়ম। ওকে, এত কিছু যে পুরো সিস্টেমটা আছে হে অর্জুন, এইগুলো সব হয়, ওকে, সমাজের মধ্যে এগুলো সব চলতে থাকে। আমি যখন আসি, ওকে, আমিও কিন্তু এরকম কাজগুলো করি, কিন্তু বিধি অকর্তারম অব্যয়ম, আমাকে কিন্তু এই ৪ টে ক্যাটেগরির মধ্যে কোনোদিন তুমি ভাববে না হে অর্জুন। ওকে, ভগবান কিন্তু সবসময় ভগবানই হয়। আমরা বলতে পারি না যে ভগবান ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বা বৈশ্য বা শূদ্র, এরকম নয়। হি ইজ অলওয়েজ ভগবান। এইজন্য বলছে অকর্তারম অব্যয়ম। ওকে, অকর্তারম মানে হচ্ছে অ্যাজ দ্য নন ডুয়ার। আমি যদি, ভগবান কৃষ্ণ বলছে, আমি যদি একটা ক্ষত্রিয়ের মতো কাজ করি, আমি কিন্তু ক্ষত্রিয় নয় হে অর্জুন, আমি ভগবানই থাকি। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে নমাম কর্মাণি লিম্পন্তে হি নমে কর্মঃ ফলে স্পৃহা ইতি মাম যোऽভিজানন্তি হি কর্মাভির্নাশ বধ্যতে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। ইয়েস, ভগবান কৃষ্ণের ব্যাপারে যা যা গুণগুলো আছে, সেই গুণগুলো একটা জীব যদি পুরোপুরি ভাবে বুঝে যায়, ভগবান কৃষ্ণ বলছে সেই জীবটাও কিন্তু ওরকমই, সেই রকম গুণগুলো কিন্তু তার মধ্যেও একটু চলে আসে। একটু কিন্তু, হ্যাঁ, পুরোপুরি ভাবে নয়। যেমন ভগবান কৃষ্ণ কিছুক্ষণ আগে কি বলেছিলেন? আমি হলাম অজন্মা। ওকে, আমি হলাম অবিনাশী। তারপরে আমার যত লীলাগুলো হয়, সমস্ত লীলাগুলো কিন্তু আধ্যাত্মিক, ট্রান্সেন্ডেন্টাল। সেখানে ভগবান কৃষ্ণ বলেছিলেন যেই জীব এইগুলো বুঝে যায়, সেও কিন্তু হয়ে যায়। অজন্মা কিভাবে হয়ে যায়? সে ভগবান কৃষ্ণের যে গোলক বৃন্দাবন ধাম থাকে সেখানে চলে যায়। সে কিন্তু ভগবান হয়ে যায় না। ঠিক আছে? সে ভগবান কৃষ্ণের ধামে চলে যায়। চলে যাওয়ার পরে সেও কিন্তু ওখানে ভগবান কৃষ্ণের সেবাতেই নিত্য থেকে যায়। এইভাবে সে অজন্মা হয়ে যায়। এখানে ভগবান কৃষ্ণ কি বলছে? নমাম কর্মাণি লিম্পন্তি, কোন কর্মটাই কিন্তু আমাকে লিপ্ত করতে পারে না। ওকে, লিম্পানি মানে মানে হচ্ছে এফেক্ট, বাইন্ড। ভগবান কৃষ্ণকে কোনো কর্মটাই কিন্তু মানে বদ্ধ করতে পারে না। তারপরে ভগবান কৃষ্ণ কিন্তু কোনো কর্মফল যে ব্যাপারটা থাকে, তার আকাঙ্ক্ষায়, তার মানে ডিজায়ার এ কিন্তু ভগবান কৃষ্ণ বসে থাকে না। ভগবান কৃষ্ণের মধ্যে কোন রকমের কর্মফলের ইচ্ছা হয় না। ওকে?
ইতি মাম ইয়বি জানান্তি কর্মা ভিন্নাসা বধ্যতে। যে জীব এই ব্যাপারগুলো আমার নামে বুঝে যাবে, ওকে, ইন কৃষ্ণা, ভগবান কৃষ্ণের মধ্যেও এই গুণগুলো আছে, যে জীব এগুলো বুঝে যাবে সেও কিন্তু কোনো রকমের কর্মের মধ্যে আর আটকে থাকে না। কোনো কর্ম কিন্তু সেই মানুষটাকেও আর মানে প্রভাবিত করতে পারে না। Okay? One who understands this truth about me also does not become entangled in fruitive reactions of the world. Just one second. Right. Okay. Hare Krishna. Yes, आगे भगवान कृष्ण बोलছে एवं ज्ञात्वा कृतं कर्मः पूर्वैर मुमुक्षुभिः कुरु कर्मैवह तस्मात् त्वं पूर्वैः पूर्वोत्तरं कृतम्। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। Yes, Hare Krishna. All the liberated souls in ancient times acted with this understanding of my transcendental nature. এই যে প্রিভিয়াস শ্লোকাতে ভগবান কৃষ্ণ বললেন যে কোনো কর্মই কিন্তু আমাকে বাধ্য করতে পারে না। ভগবান ভগবান কৃষ্ণ বলছে যারা মানে লিবারেটেড এনশিয়েন্ট টাইমস, পূর্বকালে যারা মানে খুব মহান মানুষরা ছিলেন তারাও কিন্তু এই মনের মধ্যে ভাবগুলো রেখেই কিন্তু নিজের কাজ করতেন। হে অর্জুন, তুমিও কিন্তু তাই করো। Therefore, you should also perform your duty following their footsteps. তারা যেরকম কাজকর্ম করে এর মধ্যে যে ভাওটা রেখে তোমাকেও কিন্তু সেরকমই করা উচিত হে অর্জুন। আগে ভগবান কৃষ্ণ বলছে কিম কর্মঃ কিম অকর্মেতি কাহবপি অত্র মোহিতঃ তত্তে কর্মঃ প্রবক্ষ্যামি যজ্ঞাদ্বহ মোক্ষয়স্য শুভাৎ। কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব। তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। Yes, even the intelligent are bewildered in determining what is action and what is inaction. এই কর্মা এন্ড আকর্মা এই ব্যাপারটা কি হয় ভগবান কৃষ্ণ বলছে যারা খুব বুদ্ধিমান মানুষ হয় তারাও কিন্তু এই সমস্ত ব্যাপার নিয়ে একটু কনফিউজ হয়ে যেতে পারে মাঝে মাঝে। এই জন্য আমি এখন তোমাকে ওই সমস্ত ব্যাপারগুলো বোঝাবো হে অর্জুন, যে কিটা কর্ম হয় কি আকর্মা হয়। ওকে। Okay, yes. कर्मणो हि अभिबोधव्यं बोधव्यं च विकर्मणः अकर्मणश्च बोधव्यं गणः कर्माणो गति। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। Yes, কর্মা বিকর্মা এন্ড অকর্মা এই পুরো ব্যাপারগুলো কি হয় সেটা ভগবান কৃষ্ণ বলছে খুব জানা উচিত। कर्मणि अकर्म यः पश्येद् अकर्माणि हि च कर्मणि यः स बुद्धिमान् मनुष्येषु स युक्तः कृत्स्नः कर्म कृत्। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন,
তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। Yes, হরে কৃষ্ণ। এখানে এই শ্লোকাগুলো পড়লে আমরা একটু কনফিউজ হয়ে যেতে পারি। ওকে, ভগবান কৃষ্ণ কি বলছে? ওয়ান হু সিজ ইন অ্যাকশন অ্যান্ড অ্যাকশন ইন অ্যাকশন ইজ ইন্টেলিজেন্ট অ্যামং মেন। যেই মানুষটা কর্মের মধ্যে অকর্ম দেখতে পারে, অকর্মের মধ্যে কর্ম দেখতে পারে, সেরকম একটা মানুষই কিন্তু বুদ্ধিমান মানুষ। ওকে, এই সমস্ত ব্যাপারগুলো বোঝার আগে আমাদের জানা উচিত যে অ্যাকচুয়ালি এখানে ভগবান কৃষ্ণ এই যে কর্ম, অকর্ম এন্ড বিকর্ম এগুলো বলেছে, এগুলোর মানেটা কি হয়। এগুলো আরেকটা স্লাইড আছে, আমি ওটা শেয়ার করব, যেটা অলরেডি মানে লেভেল, সেখান থেকে একটু ক্লিয়ার হয়ে যাবে এখন আপাতত। জাস্ট 1 সেকেন্ড। ওকে, জাস্ট আমি এমনি বলে দিচ্ছি, বিকজ ওই স্লাইডটা কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। তো কর্ম, ওকে, কর্ম মানে এমন যে কোনো একটা কাজ যেটা আমাদেরকে কর্মফল প্রদান করে। এখানে ভগবান কৃষ্ণ 3 রকমের ওয়ার্ডটা ইউজ করেছিলেন, একটা ছিল কর্মা, একটা ছিল অকর্মা, একটা ছিল বিকর্মা। বিকর্মা মানে, বিকর্মা বোঝাটা খুব ইজি। বিকর্মা মানে হচ্ছে ইললিগাল অ্যাক্টিভিটিস। ওকে, যেটা দেশের যে আইন থাকে তার বিরুদ্ধে হতে পারে, শাস্ত্রের যে কথাগুলো থাকে তার বিরুদ্ধে হতে পারে, আচার্যদের যে কথাগুলো থাকে, আদেশগুলো থাকে তার বিরুদ্ধে হতে পারে, এই সমস্ত এনিথিং উইচ ইজ নেগেটিভ অ্যাক্টিভিটি। ওকে, যেমন হচ্ছে ধরে নিন চুরি করা, কাউকে খারাপ কথা বলা, কারোর খুন করা, এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে বিকর্মা। ওকে, ইললিগাল অ্যাক্টিভিটিস। ওকে, কর্মা মানে হচ্ছে এমন কিছু কাজ যেটা আমাদেরকে কর্মফলের প্রতি, মানে একটা কর্মফলের প্রতি সেটা মানে কানেক্টেড থাকে। যেটা আমরা যেমন আমরা চাকরি করি, এমনকি যে কোনো কাজ আমরা করি তার পিছনে একটা কর্মফলের আমাদের উদ্দেশ্য থাকে। তাছাড়া কিন্তু আমরা কাজ করি না। ওকে, ধরে নিন আমাদেরকে বলে যে মানে বেতনটা বন্ধ, ওকে, তাও তোমাদেরকে চাকরিতে আসতে হবে। চাকরিতে আসতে হবে বিকজ তুমি করো, ওটা তোমার ভালো লাগে তুমি করো, ওটা কারোরই ওরকম ভালো লাগে না। তো সেটাকে বলে হচ্ছে কর্মা। অ্যান্ড আকর্মা, আকর্মা মানে হচ্ছে ডিভোশনাল অ্যাক্টিভিটিস। ওকে, যেটার মধ্যে কিছু আধ্যাত্মিক জিনিসগুলো কানেক্টেড থাকে। যেমন ধরে নিন আমরা ভগবান কৃষ্ণের জন্য ভোগ রান্না করছি, ভগবানের জন্য আমরা ফুলের মালা বানাচ্ছি, ভগবানের জন্য ভগবানের নাম জপ আমরা করছি, এই সমস্ত যে ব্যাপারগুলো অ্যাক্টিভিটিস গুলো থাকে। ওকে, আমরা মন্দিরে যাচ্ছি, মন্দিরে গিয়ে কীর্তন শুনছি, ওখানে গিয়ে আমরা মানে ড্যান্স করছি, এই সমস্ত যে ব্যাপারগুলো থাকে এইগুলোকে বলে হচ্ছে আকর্মা। এখানে এই জন্য ভগবান কৃষ্ণ বলছে ওয়ান হু সিজ ইন অ্যাকশন। ওকে, নর্মাল যে কাজকর্ম হয় তার মধ্যেও যদি কোনো একটা মানুষ স্পিরিচুয়ালিটি দেখতে পারে, ওকে, অ্যান্ড অ্যাকশন ইন অ্যাকশন। ওকে, মানে নর্মাল কাজকর্মের মধ্যেও যদি একটা মানুষ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি গুলো দেখতে পারে, ঠিক আছে, ওরকম একটা মানুষই হয় হচ্ছে ইন্টেলিজেন্ট। ঠিক আছে, অ্যান্ড হি ইজ ইন দ্য ট্রান্সেন্ডেন্টাল পজিশন, ওরকম একটা কিন্তু আধ্যাত্মিক স্তরে অলরেডি পৌঁছে গেছে। যেমন ভক্তরা, ওকে, খুব মানে শুদ্ধ ভক্ত যারা হবে ভগবান কৃষ্ণের, তারাও কিন্তু সবকিছু করে। ওকে, চাকরি করে, বাইরে যায়, অনেক কিছু করে, কিন্তু দে আর সিইং ইন অ্যাকশন। ওকে, যেটা নর্মাল কর্ম হয় সেটার মধ্যেও কিন্তু তারা ভগবানের একটা কৃপা, ওকে, ভগবানের একটা লীলা, এইগুলো সবকিছু কিন্তু তারা দেখতে পাচ্ছে। এই জন্য ভগবান কৃষ্ণ বলছে ওরকম মানুষগুলো হয় হচ্ছে ইন্টেলিজেন্ট, and they are always in the transcendental position, although engaged in all sorts of activities. যেরকমই কাজকর্মের মধ্যে তারা আছে না কেন, তারা ওখানেও ভগবান কৃষ্ণের একটা কানেকশন তৈরি করতে পারে, ভগবান কৃষ্ণের একটা মানে
ব্লেসিংস, একটা কৃপা ওখানে তারা ফিল করতে পারে। আগে ভগবান কৃষ্ণ বলছে, यस्या सर्वे समारम्भाः कामसङ्कल्पः वर्जितः ज्ञानाग्नि दागः कर्माणं तम् आहुः पंडितः पंडितं बुधौ। যারা সমস্ত কর্ম, প্রচেষ্টা, কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। Yes, one is understood to be in full knowledge, whose every endeavor is devoid of desire for sense gratification. এই পয়েন্টগুলো আমি বলেছিলাম, ভগবান কৃষ্ণ অনেকবার এইটা রিপিট করবে। ওকে, এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, একটা মানুষের পুরোপুরি ভাবে জ্ঞানের মধ্যে আছে। ওকে, whose every endeavor is devoid of desire for sense gratification. একটা মানুষ যে পুরোপুরি ভাবে জ্ঞানের মধ্যে আছে, আমরা কখন বলতে পারি? ইন্দ্রিয় ভোগের জন্য সেই মানুষ কোনো কাজ করবে না। ঠিক আছে? তাহলে সে কাজ কিসের জন্য করবে? নিজের কর্তব্য ভেবে, তারপরে ভগবানের আদেশ আছে সেই কাজ করার মধ্যে, এইটা মনের মধ্যে রেখে সেই মানুষটা কাজ করবে। ঠিক আছে? ইন্দ্রিয় ভোগের জন্য কিন্তু সে কাজ করবে না। He is said by sages to be a worker for whom the reaction of work have been burned up by the fire of perfect knowledge. সঠিক জ্ঞানের অগ্নি দ্বারা তারা নিজের মনের মধ্যে যত রকমের কাম বাসনাগুলো হয়, সবকিছুকে তারা পুড়ে শেষ করে দিয়েছে। ভগবান কৃষ্ণও বলেছে, আমাদের সবথেকে বড় শত্রু কে হয়? আমাদের সবথেকে বড় শত্রু হয় কাম বাসনা। যে আমাদের ইন্দ্রিয়কে তৃপ্ত করার যে ইচ্ছাটা হয়, আনকন্ট্রোলড ডিজায়ার, ওটাই হয় হচ্ছে আমাদের শত্রু। ভগবান কৃষ্ণ বলছে, জ্ঞানী মানুষ কিন্তু পারফেক্ট নলেজ দিয়ে ওই শত্রুকে খুব ইজিলি ডিফিট করতে পারে। ওকে, আজকের এই শ্লোকাটাই আমরা লাস্ট নেব। বাকি যে শ্লোকাগুলো আছে সেটা আমরা নেক্সট ক্লাসে নেব। ওকে, त्यक्त्वा कर्मः फलासङ्गं नित्यः तृप्तो निराश्रयः कर्मण्यः अभिप्रावृत्तोऽपि हि नैव किञ्चित् करोति सः। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। হরে কৃষ্ণ। এখানে ভগবান কৃষ্ণ কি বলছে? abandoning all attachment to the result of his activities, কর্মফল যতগুলো হয় সবকিছুকে তারা ত্যাগ করে দেয়। Ever satisfied and independent, he performs no fruitive action. কোনো কর্মফলের জন্যই কিন্তু সেই জীব আর কোনোদিন কাজ করে না। Although engaged in all kinds of undertakings. ভগবান কৃষ্ণ এখানে বলছে, সে মানুষ কিন্তু নিজের কর্মটাকে ত্যাগ করে না। এই এই ব্যাপারটা আমাদেরকে ক্লিয়ারলি বুঝতে হবে। যতবার এখানে ভগবান কৃষ্ণ বলছে যে, they give up all the activities. ওকে? give up মানে কি? কর্মফলের যে ইচ্ছাটা হয়, ওকে? মন থেকে অনেক কিছু তারা ত্যাগ করে। ওকে? নাকি ফিজিক্যালি। ফিজিক্যালি মানে কিরকম? ধরে নিন চাকরি ছেড়ে দিল, কাজকর্ম যেটা হয় সেটা ছেড়ে দিল, নিজের দায়িত্ব ছেড়ে দিল। ভগবান কৃষ্ণ বলছে ওগুলো করে কোনো লাভ হয় না। ওকে? মনের মধ্যে যে ব্যাপারগুলো আছে ওগুলোকে ছাড়তে হবে। মনের মধ্যে যে ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো আছে, তারপরে নিজেকে সুখে রাখবো, তারপরে আমার এটা লাগবে, সেটা লাগবে, নিজেকে খুব সুখে রাখবো। এই সমস্ত ব্যাপারগুলো থেকে যখন একটা মানুষ বেরোতে পারে, ভগবান কৃষ্ণ বলছে ওরকম একটা মানুষ কিন্তু he performs no fruitive action. সেরকম একটা মানুষ কিন্তু কোনো কর্মফলের জন্য কোনো কাজ করে না। Even though engaged in all kinds of undertakings. অনেক রকমের কাজগুলোর মধ্যে ইনভলভড থাকলেও কিন্তু সেই মানুষটা পুরোপুরিভাবে একটা সাধুর মতো নিজের জীবনযাপনটা করে। ওকে, ইয়েস। এটা আমরা দেখলাম 20 শ্লোকাস অব্দি চ্যাপ্টার 4 এর।
যেখানে ভগবান কৃষ্ণ কি বোঝালেন, এই যে ভগবান কৃষ্ণের প্রতি যে জ্ঞান, নলেজ অফ লর্ড কৃষ্ণ এন্ড স্পিরিচুয়াল নলেজ, এটা একটা মানুষের জীবনে কিভাবে কাজ করে। ওকে, এই নলেজ নিয়ে একটা মানুষ কিন্তু নিজের কাজকর্ম ছেড়ে দেয় না। এই এই নলেজের সাহায্য নিয়ে একটা মানুষ কর্মফলের যে ব্যাপারটা থাকে, সেই কর্মফলের চক্র থেকে মানুষ নিজেকে বের করতে পারে। ইন্দ্রিয় ভোগের যে বিষয়গুলো, সেগুলো থেকে নিজের মনটাকে মানে অন্য জায়গাতে ডাইভার্ট করতে পারে। ঠিক আছে? প্রপার যে মানে একটা আ কারেক্ট জায়গাতে, ওকে? সঠিক জায়গা যেখানে নিজের বুদ্ধিটাকে লাগালে নিজের জীবনটা শুদ্ধ হবে। ওরকম জায়গাগুলোর মানে ওরকম ব্যাপারগুলোর মধ্যে নিজের টাইমটাকে মানুষ ইনভেস্ট করতে পারে। ওকে? এইগুলো সব পয়েন্ট গুলোই আজকে ভগবান কৃষ্ণ বোঝালেন। অ্যান্ড ১ম এর দিকে ভগবান কৃষ্ণ কি বুঝিয়েছিলেন ভগবদ্গীতার হিস্ট্রির ব্যাপারে। যে এই নলেজটা কিন্তু কিছু নতুন নয়। এইটা অনেকবার ভগবান কৃষ্ণ বলেছে, অনেক লোকজনকে বলেছে। ওকে? ইন ফিউচার ও আরো অনেকবার ভগবান কৃষ্ণ এটা বলবে। কখন বলে ভগবান কৃষ্ণ এগুলো সব? যখন ভগবান কৃষ্ণ বুঝতে পারে যে ধর্মটা মোটামুটি শেষের দিকে। আবার সেটাকে স্থাপিত করতে হবে। তখনই কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো ভগবান কৃষ্ণ করে। কখন ভগবান কৃষ্ণ আসে, এসে কি করে, এই সমস্ত ব্যাপারগুলোও আমরা দেখে নিলাম। ভগবান কৃষ্ণের আসার ২ টো কারণ হয়। ওকে? একটা যেটা ভগবান কৃষ্ণ নিজে বলছে, আরেকটা হয় সিক্রেট রিজন। ঠিক আছে? দুটোই আমরা পয়েন্টটা কভার করে নিলাম। এখন আমরা একটু পিপিটি গুলো দেখে নেব। ওখানে কি বলা হচ্ছে? "সকালেনে মাহাত্মা যোগো নষ্টাঃ পরন্তপ" এটা আমরা দেখলাম। "The time is very powerful, it changes, kills the original position" প্রভুপাদজি বলছে সময় কিন্তু খুব বলবান হয়। যেমন আমরা অর্জুনের ব্যাপারেও দেখি। ওকে? এত বড় যে মহাভারতের যুদ্ধ, যেখানে এত বড়, বড় যোদ্ধারা এসেছিলেন। গান্ডীব ধনুষ নিয়ে অর্জুন মানে মোটামুটি অনেক লোকজনকে মানে he was able to defeat. কিন্তু সেই সেম অর্জুন মানে যখন গোপীদেরকে নিয়ে বৃন্দাবন থেকে যাচ্ছিলেন, ওকে? তখন কিছু মানে ডাকাতরা they were able to defeat Arjuna. কেন? বিকজ অর্জুনের মধ্যে অহংকার চলে এসেছিল। যে আমি কিন্তু খুব বিশাল বড় একটা যোদ্ধা। ওকে? মহাভারতের মতো একটা যুদ্ধের মধ্যে আমি মানে বিশাল বড়, বড় যোদ্ধাদেরকে মেরে ফেলেছিলাম। ওরকম একটা অহংকার চলে এসেছিল। সেই অহংকারটা যে মানে দূর করার জন্যই এই লীলাটাও হয়েছিল ওনার সাথে। যে কিছু মানে রাস্তায় ডাকাতরা, নরমাল ডাকাত। তারাও কিন্তু তপস্যা করে অনেক কিছু মানে অস্ত্র-শস্ত্র আছে তাদের কাছে, ওরকম কিছুই নেই। তাও অর্জুনের কাছে সেই সময়েও কিন্তু গান্ডীব ধনুষটাই ছিল হাতে। তাও কিন্তু ডিফিটেড। ওকে? বাই সাম নরমাল মানে ডাকাতরা। এটাকেই বলে হচ্ছে মানে সময় বড় মানে বলবান হয়। টাইম ইস ভেরি পাওয়ারফুল। ভগবত গীতা, তারপরে ভগবানের প্রতি যে নলেজ, সেই নলেজটাও কিন্তু মানে কিলস দি অরিজিনাল পজিশন। সেটাও কিন্তু মানে সময়ের সাথে কোথাও একটা হারিয়ে যায়। You have got experience, you purchase one anything. It is very fresh new, but time will kill it. প্রভুপাদজি বলছে, টাকা দিয়ে আমরা যেকোনো একটা মানে সুন্দর জিনিস কিনবো না কেন, সেটাও সময়ের সাথে ধীরে, ধীরে নষ্ট হয়ে যায়। ওকে? এভরিথিং। It will become shady. It will be useless at a time in due course of time. একটা সময়ের পরে সেই জিনিসটা ঠিকঠাক কাজ করে না। এটা আমরা মানে প্রত্যেকটা মানুষ এই ব্যাপারটা এক্সপেরিয়েন্স করেছে জীবনে। ওকে? যেকোনো একটা জিনিস আমরা কিনবো, নতুন যেরকম হয়, ধীরে, ধীরে সময় ওই জিনিসটাকে শেষ করে দেয়। ওকে? তার কিছু বছর পরে আমাদেরকে আরেকটা নতুন কিনতেই হয়। যেমন গাড়ির ব্যাপারটাও যদি আমরা দেখি, আফটার 15 ইয়ার্স ১৫ বছর পরে গভর্নমেন্ট নিজে বলে যে ওই গাড়িটা কিন্তু চালাতে গেলে তার একটা ফিটনেস সার্টিফিকেটটা বের করতেই হবে। ওকে? This material time it is called Kala. The Kala is also another form of Krishna. So Krishna Mahatta. Therefore, it is called Mahatta. It is very powerful. It is not ordinary thing. Mahatta is business is to destroy. ভগবান কৃষ্ণ প্রভুপাদজি বলছে, এই যে কাল যেটা হয় এটাও কিন্তু ভগবান কৃষ্ণেরই একটা শক্তি। Okay? 5,000 years ago, it was detected by the Lord himself that the disciplinic succession has been broken. গুরু পরম্পরা যেটা হয়, প্রভুপাদজি বলছে ভগবান কৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে গুরু পরম্পরা কিন্তু নষ্ট হয়ে গেছে ৫,০০০ বছর আগে।
গুরু পরম্পরা কি, যেটা আমরা বলেছিলাম, ওকে, সূর্যদেব, সূর্যদেব থেকে বিবস্বান, বিবস্বান থেকে মনু, এরকম যে ডিসিপ্লিনিক সাকসেশনে জ্ঞানটা পাস অন হয়, ওটা যখন নষ্ট হয়ে যায় তার মানে গুরু পরম্পরা নষ্ট হয়ে গেছে। তো ভগবান কৃষ্ণ সেটা ফিল করতে পেরেছিলেন, সেই জন্য উনি আবার গুরু পরম্পরাটা স্থাপিত করেছেন। ওকে, এন্ড সেই গুরু পরম্পরা আজ অব্দিও মেনটেন্ড আছে। সেটাকে বলে হচ্ছে গৌড়িয়া বৈষ্ণব মধ্ব সম্প্রদায়। ইসকনের যে গুরু পরম্পরা আছে, এটা ভগবান কৃষ্ণ থেকেই শুরু হয়। ভগবত গীতার মধ্যেও যদি আমরা দেখি, পুরো গুরুদের নামগুলো লেখা আছে। এটা শুরু হচ্ছে ভগবান কৃষ্ণ থেকে, তারপরে ব্রহ্মাজি আসে, নারদ মুনিজি আসে, এরকম আস্তে আস্তে তার মাঝখানে আবার চৈতন্য মহাপ্রভুর নাম আসে। ওকে, মাধ্বাচার্য, শ্রীল প্রভুপাদ জি, এইভাবে কিন্তু এই গুরু পরম্পরা আজ অব্দিও মেনটেন আছে। যখন ভগবান কৃষ্ণ দেখবে যে এই গুরু পরম্পরাটাও শেষ হয়ে গেছে, এটা শেষ হবে। ওকে, এভরিথিং, যেমন আমরা এখনই দেখলাম, সময়, ওকে, কাল, সেটা সবকিছুকে মানে নষ্ট করে। ওকে, এটাও কিন্তু নষ্ট হবে, বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভগবান কৃষ্ণ নিজে আবার সবকিছু এস্টাবলিশ। Yes, since there is a great need of an edition of the Gita in English, as it is received by the Parampara system, an attempt is made herewith to fulfill this great want. প্রভুপাদজি বলছে ইংলিশের মধ্যে ভগবত গীতার খুব দরকার ছিল, এই জন্য একটা চেষ্টা আমি করেছি। ভগবান কৃষ্ণের জন্ম, কর্ম সবকিছু দিব্য হয়, আমরা দেখলাম। হাউ গড ক্যান ফরগেট, ইফ ইউ ফরগেট দেন ইউ আর নট গড। ভগবান, প্রভুপাদজি বলছে ভগবান কি করে ভুলতে পারে। ওকে, এন্ড তুমি যদি ভুলতে পারো তাহলে তুমি ভগবান কি করে হতে পারো। এটা প্রভুপাদজি বলছে, মানে কিছু মানুষদের জন্য, তারা নিজেকে ভগবান ক্লেম করে। ওকে, এই কলিযুগের মধ্যে অনেক লোকজন আছে, আমরা দেখি মাঝে মাঝে একটা মানুষ উঠে চলে আসে, বলে যে আমি ভগবান। প্রভুপাদজি বলছে নিজে অনেক কিছু ভুলে যাও। এর আগের জন্মে তুমি কি ছিলে সেটা তোমার মনে থাকে না, 1 বছর আগে তুমি কি খেয়েছিলে সেটাও তোমার মনে থাকে না, কিছুই তোমার মনে থাকে না, তাহলে তুমি ভগবান কি করে হতে পারো। ভগবান মানে সে কিছুই ভুলতে পারে না। there is no other argument, প্রভুপাদজি বলছে এর বাইরে আর কোনো আর্গুমেন্ট করার দরকার কি পড়ে না, যে আদেও কোনো একটা জীব ভগবান কি নয়। ওকে, সে যদি ভুলতে পারে, সে কিন্তু ভগবান নয়। ওকে, গড রিমেম্বার্স অলওয়েজ। প্রভুপাদজির কথাগুলো কিন্তু একদম ক্লিয়ার থাকতো। ওকে, অনেক বেশি মানে ইলাবোরেট করে কিছু না, প্রভুপাদজি একদম পয়েন্টে কথা বলতেন। এখানেও আমরা দেখতে পারি। ওকে, ইফ ইউ ফরগেট ইউ আর নট গড, বাস, এন্ড অফ আর্গুমেন্ট। The Mayavada philosophers say that I am God, now I am under illusion of Maya. I have forgotten myself that I am God, and then meditation I shall become God. প্রভুপাদজি বলছে এরকম অনেক মানুষদের ধারণা হয়। ওকে, তারা অনেক এরকম কথাগুলো বলে যে আমি ভগবান, কিন্তু আমি মায়ার প্রভাবে চলে এসেছি, আমি ভুলে গেছি, আমি ধ্যান করলে আমি আবার ভগবান হয়ে যাব। প্রভুপাদজি বলছে এগুলো সব কিছুই না। ওকে, দিস ইজ অল নন। Nobody, God cannot forget himself, then he is not God. ওকে, যেটা ইন্দ্রদেবও কিন্তু এই ভ্রমে পড়ে গেছিলেন। ওকে, ব্রহ্মাজিও পড়ে গেছিলেন। ব্রহ্মাজি ভগবান কৃষ্ণের লীলাগুলো দেখে ভাবলেন যে ভগবান কৃষ্ণ উনি আদৌ ভগবান, সেটা উনি ভুলে গেছে। ভগবান কৃষ্ণ ব্রহ্মাজিকে বুঝিয়ে দিলেন যে আমি কোনোদিন ভুলি না যে আমি ভগবান। ভক্তদের সাথে মানে একদম ছোট শিশুর মতো লীলাগুলো করছি, তার মানে এটা নয় যে আমি ভুলে গেছি। ওকে, এটা ব্রহ্মাজিকে ভগবান কৃষ্ণ ঠিক বুঝিয়ে দিয়েছিলেন। ধর্ম, প্রিন্সিপাল অফ রিলিজন, संस्थापना to establish, athaya for the purpose of. One who knows this transcendental nature of my appearance, yes, এই পয়েন্টটা আমরা দেখে নিয়েছি। ওভারভিউ, ওকে, এখানে ওভারভিউ চলে এসেছে। এই কিছু পয়েন্ট গুলো হচ্ছে নেক্সট ক্লাসে আমরা কভার করব। ওকে, তো আজকের সেশন তাহলে আমরা এখানেই এন্ড করছি। আরে না, নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে 21 থেকে 20th শ্লোকা অব্দি আজকে আমরা দেখলাম। ওকে, 20th শ্লোকা অব্দি আজকে আমরা দেখে নিলাম, নেক্সট ক্লাসে আমরা বাকি শ্লোকাগুলো দেখে নিই। ওকে।
ক্লাসটা আমি বলি যে ৮টা থেকে, বাট ৮টা থেকে মানে ১০-১৫ মিনিট এদিক ওদিকও হতে পারে। তো সেটা আপনারা একটু বের করবেন। তার জন্য আমি ক্ষমাও চাই সবাইদের কাছে। হরে কৃষ্ণ বল। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो नमो। अनंत कोटि जय। श्रील प्रभुपाद की जय।